নমস্কার বন্ধুরা, অষ্টমীর দিনে যদি এইভাবে নিরামিষ আলুর দম করেন লুচি আলুর দমের সাথে, খেতে কিন্তু দারুণ লাগবে। পেঁয়াজ রসুন ছাড়া এভাবে ঝটপট একদম বানিয়ে নিন অষ্টমীতে আলুর দম। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি নাগরাতে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন শুরু করা যায়। এখানে আমি বড় সাইজের 6-7টা আলু নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু আলুর দমটা একটু বড় বড় আলুর দম মানে আলুটা বানাতে পারেন, নয়তো ছোটো আলু দিয়েও আপনারা এই আলুর দমটা বানাতে পারেন। আমি বড় সাইজের আলু নিয়ে নিয়েছি আর ওটাকে 2 পিস করে নিয়েছি। করে 4 থেকে 5 বার ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে এটা আগে আমি সর্ষের তেলেতে ভেজে নেব। অবশ্যই আলুটাকে একটু ভেজে নিলে কিন্তু আলুর দমের স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। আর আপনারা যদি একদম ভাবেন যে অয়েলি খাবেন না, তাহলে আলুটা একটা কুকারে সিটি দিয়ে নুন দিয়ে সিটি দিয়ে দেবেন। তাহলে আর আপনাদের এত তেলে আর ভাজার দরকার নেই, তখন অল্প তেলেতেই ভেজে নিলে চলবে। আর না ভেজেও কিন্তু এই আলুর দমের রেসিপিটা আপনারা বানাতে পারেন, এমন নয় যে আলুটাকে ভাজতেই হবে, না ভেজেও চলবে। আচ্ছা যাই হোক, আমি আলুটাকে সেদ্ধ করিনি, কাঁচা আলুটাকে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে 4 থেকে 5 মিনিট একটু ভালো কালার আসার পর্যন্ত আমি এটাকে ভেজে নিচ্ছি। এদিকে আমি মশলাটা করে নিই। নিরামিষ আলুর দমটা বানাবো, এতে কিন্তু একটু টমেটোটা বেশি লাগবে, যেহেতু আমাদের পেঁয়াজ পড়ছে না, রসুন পড়ছে না। বড়ো সাইজের 3টে টমেটো নিয়ে নিয়েছি, মানে 2টো একটু মিডিয়াম সাইজ আর একটা বড় সাইজের। আর এই কাঁচা লঙ্কাগুলো 7-8 পিস নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো একদমই ঝাল নেই, ওই জন্য আমি কাঁচা লঙ্কাটা নিয়ে নিয়েছি বেশি করে। আপনারা লঙ্কাটা বুঝে নেবেন। আচ্ছা, আর নিয়ে নেবো একটুখানি আদার টুকরো। আদার টুকরো কিন্তু একদমই কম দেবো, বেশি কিন্তু একদমই আদাটা দেবো না। আদা কিন্তু বেশি দিলে স্বাদ কিন্তু খারাপ হয়ে যায়, এটা মাথায় রাখবেন। জল দেওয়ার কোনো দরকার নেই, টমেটো আছে জল সে জলেতে ভালো করে পেস্ট হয়ে যাবে। এটাকে এবার ভালো করে দেখুন পেস্ট করে নেব। একটুখানি আদার টুকরো, আপনারা চাইলে এর মধ্যে একটু শুকনো লঙ্কা দিতে পারেন। এদিকে মিক্সারে আমি ভালো করে পেস্ট করে নিলাম। আর এইখানে 4 থেকে 5 মিনিট একটু সময় ধরে মানে মিডিয়াম ফ্লেমে আমি আলুটাকে একদম ভেজে নিলাম। অষ্টমীতে কিংবা ষষ্ঠীতে আপনারা কিন্তু এইভাবে নিরামিষ আলুর দমটা বানিয়ে নিতে পারেন। এর মধ্যে যদি মটরশুঁটি পড়ে, খেতে কিন্তু আরও স্বাদ বেড়ে যাবে। এখন আমাদের এখানে অতটা ভালো মটরশুঁটি পাওয়া যায় না, শীতকালেই ভালো পাওয়া যায়। তবে যে সফলের যে মটরশুঁটি আছে, সেই মটরশুঁটিটা কিন্তু নিয়ে আপনারা বানাতে পারেন। তবে অতটা খেতে ভাল লাগে না, যে আমাদের মটরশুঁটি শীতকালে, তার কিন্তু স্বাদটা অনেকটাই বেশি। যাই হোক, এখানে আমি হাফ চামচ নিয়ে নিয়েছি জিরে, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা আর শুকনো লঙ্কা। একটুখানি গ্যাসের ফ্লেমটা লো করে আমি 1 মিনিটের মতন একটুখানি গরম মশলাগুলোকে আগে ভেজে নেব, সুন্দর গন্ধ আসা পর্যন্ত। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। এবার আমি কি করব, এর মধ্যে আমি যে গুঁড়ো লঙ্কা আছে, মানে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, একটু কালার আসার জন্য আমি ভালো করে মানে হাফ চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর হাফ চামচের হাফ দিলাম হলুদ পাউডার, হাফ চামচ দিলাম কাশ্মীরি মির্চ, হাফ চামচের হাফ দিলাম হলুদ গুঁড়ো। আচ্ছা যা হোক দিয়ে আমি কিন্তু কেন গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি, নালে কিন্তু গুঁড়ো লঙ্কা দিলেই কিন্তু তেলটা মানে যদি মানে এর মধ্যে আপনারা একদম হাই ফ্লেমে যদি দেন, তাহলে কিন্তু একদম মশলাটা জ্বলে যাবে, এটা মাথায় রাখবেন। আর আমি দিলাম হাফ চামচ চিনি, অবশ্যই একটু চিনি দেবেন, চিনিটা দিলে কালারটা ভীষণ ভালো আসবে। তবে চিন্তা নেই, মিষ্টি কিন্তু একদমই হবে না। এবার আমি টমেটো, আদা আর কাঁচা লঙ্কা যে পেস্ট করে রেখেছি সেটা আমি দিয়ে দেবো। দেখুন, এতে কিন্তু আলুর দমটা অবশ্যই চেষ্টা করবেন সর্ষের তেলে বানাতে, রিফাইন হলে কিন্তু অতটা ভালো স্বাদ আসবে না। এবার আমি এর মধ্যে সমস্ত মশলা দেবো, হলুদ গুঁড়ো আর কাশ্মীর মির্চ তো দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো 1 চামচ ধনে পাউডার, নুনটা আপনারা স্বাদ অনুসার দেবেন। আমি হাফ চামচ নুন দিয়েছি, এর আগে আলুতেও নুন দেওয়া ছিল। আর 1 চামচ জিরে পাউডার, 1 চামচ ধনে পাউডার, 1 চামচ জিরে পাউডার, হাফ চামচ নুন, সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। আর আগে আমি হাফ চামচ দিয়েছি কাশ্মীরি মির্চ আর হাফ চামচের হাফ দিয়েছি হলুদ পাউডার, সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাই রেখেছি। দেখুন মশলাটা সুন্দর একটা কালার এসে গেছে। এবার আমি কিন্তু এই মশলাটা সমানে কষে নেব। এবার আমার দেখুন তেলটা বেরিয়ে এসছে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো, ভাজা আলুগুলো আমি দিয়ে দেবো। দেখুন তেলটা বেরিয়ে আসার পরেই ভাজা আলুগুলো দিয়ে দেবো। আলুটা দিয়ে একটুখানি কষে নেব। নিরামিষ দিনে এমন নয় যে আপনাদের লুচির সাথে কিন্তু এই আলুর দমটা বানাতে হবে, আপনারা চাইলে কিন্তু এর মধ্যে
মানে ফ্রাইড রাইস দিয়েও কিন্তু আলুরদমটা দারুণ লাগবে। আচ্ছা, এর মধ্যে আমি মোটামুটি 20 থেকে 25টা হাফ কাপ হিসাবে আমি কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে। সেটাকে একটুখানি জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। নিরামিষ তরকারিতে মানে নিরামিষ আলুরদমে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন একটু কাজু বাটা দিতে। ভীষণ খেতে ভাল লাগবে, একটু স্বাদ বাড়বে আর অনেকটা গ্রেভি গ্রেভি হবে, ঘন টাইপের হবে। আচ্ছা, এটা দিয়ে দিলাম, দিয়ে দেখুন একটু কষিয়ে নিলাম। বানানো কিন্তু একদমই ইজি, একবার বানিয়ে দেখবেন, মানে পেঁয়াজ রসুনকে হার মানিয়ে যাবে এরকমভাবে আলুরদম বানালে। হ্যাঁ, একটুখানি তেলটা বেশি লাগে আলুরদমেতে, দেখলেন অনেকটাই সর্ষের তেল দিয়ে আমি বানিয়েছি, আর তার মধ্যে কাজু পেস্ট আছে, তাতে তেল আছে। আর আপনারা যদি ভাবেন কাজু পেস্ট দেবেন না, তাহলে আপনারা কিন্তু টক দই দিতে পারেন, টক দই দিলেও কিন্তু ভালো, মানে খেতে ভালো লাগবে। এমন নয় যে কাজু পেস্টই দিতে হবে, তবে কাজু পেস্ট দিলে কিন্তু স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আচ্ছা, জলটা কিন্তু আমি অল্পই দিলাম, বেশি জল দিইনি। আর আমি ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে দেবো, কমসে কম 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন একদম আমাদের লুচি দিয়ে খাওয়ার জন্য কিংবা ফ্রাইড রাইস দিয়ে, পোলাও দিয়ে খাওয়ার জন্য পারফেক্ট আলুরদম তৈরি হয়ে গেছে। দেখুন 10 মিনিটের মতন রেখে দিয়েছি। আপনাদের আজকের এই নিরামিষ আলুরদমটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে, যে কোনো নিরামিষ দিনে কিংবা আজকে অষ্টমীর দিনে কিন্তু এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন। হাফ চামচ নামানোর আগে হাফ চামচ দিয়ে দেবো গরম মশলা, একটু ঘি দিয়ে দিলেও ভালো হয়। দেখুন এর থেকে বেশি ঘন করার দরকার নেই। যদি আপনাদের কাছে মটরশুঁটি থাকে, মটরশুঁটি দিয়েও বানাতে পারেন। এই আলুরদমটা ফ্রাইড রাইস, পোলাও, সাদা ভাত কিংবা লুচি, পরোটা, নান রুটি দারুণ লাগবে, একবার বানিয়ে দেখবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আমার চ্যানেলকে আপনারা পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। আপনাদের পুজোর দিনগুলো খুব ভালো কাটুক, আপনারা খুব এনজয় করেন। দেখুন একদম আলুরদমটা অনেকটা, তখন একটু ঝোল ঝোল লাগছিলো, অনেকটা টেনে নিয়েছে। আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লেগেছে কিনা। আশা করি আজকের এই আলুরদমটা আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।